नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आजकेर नतून एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आमार जे समस्त बंधु जे प्रान्त थेके देखछेन बड़ोदेर जानाई प्रणाम एबं छोटोदेर अनेक अनेक भालोबासा जानिये आजकेर भिडियोटी शुरू करछि। आजकेर भिडियोर मध्य रयेछे एकटी खूब सुंदर गल्प जार नाम जीवनेर चक्रपथ। हाँ, केन बोल्लाम बोलुन तो, आमादेर जीवनेर चक्र जेभावे परिवर्तन होते थाके सेई अनुसारेई गल्पटा आज आपनादेर बोल्लाम। तबे एटाओ आमार ओई नेट माध्यम थेकेई नेওয়া। तो सकालटा शुरू हयेछिलो बेश सुंदर मुहूर्त दिए। এই পায়রাগুলো দলে দলে আসছিল খাবার খেয়ে, আবার নিজের গন্তব্যস্থলের দিকে উড়ে যাচ্ছিল। বেশ মজার লাগছিল কিন্তু দেখতে। খানিকটা সময় ওদের সাথে কাটিয়ে নিলাম সকালটা। এই মুহূর্ত সব সময় তো চোখে ধরা পড়ে না। আজ সকাল হতে না হতেই বেশ সুন্দর একটা মুহূর্ত চোখের সামনে উঠে এলো। সেটা আপনাদের সাথেও একটু তুলে ধরলাম। আমার তো এইসব জিনিসগুলো খুব ভালো লাগে। তারপর তো এই সকাল সকাল ঠাকুর একটু জল ধূপ দিয়ে সকালের বাসি কাজকর্ম সেরে নিয়ে কাজকর্ম শুরু করলাম। তবে সারাদিনের রান্নাবান্নার সাথে গল্পটা অবশ্যই শেয়ার করব। কিছুক্ষণের জন্য বাড়ির সমস্ত কাজকর্মর কথা ছেড়েই দিয়ে একটু না হয় গল্পের ছলে নিজেকে হারিয়ে নিই। আরও বলার কারণ জীবনের চক্র এই, যেমন ধরুন বেশ কয়েকদিন যাবৎ শরীরটা ভীষণই অসুস্থ। কাজ তো না করলেই নয়, তবুও দুদিন বন্ধ করেছি। কিন্তু এবার তো আমাকে কাজের জীবন ফিরতেই হবে। সব সময় নিজেকে একদম শিথিল করে রাখলে জীবনের চক্র চলবে কি করে। তাই আবার পুনরায় ধীরে ধীরে একটু একটু করে নিজেকে কাজের মধ্যে ফেরালাম। কয়েকদিন একদম বিশেষ কাজ খুব একটা করতে পারছিলাম না, তাই সেভাবে আর ভিডিও করে উঠতে পারছিলাম না। আজ দুদিন বাদ আপনাদের সামনে আবার এসে উপস্থিত হয়েছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো চলুন, রান্নাবান্না সবই হোক, সাথে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করে নিই। তো চলুন বন্ধুরা, গল্পটা শুনে নিই। গল্পকার অজানা সময়ের ধ্যানী। এক মানচিত্রের খুবই ছোট্ট কোণে গ্রামটি অবস্থান করছে। হয়তো মানচিত্রে খুঁজলেও পাওয়া যাবে না সেই ছোট্ট গ্রামের কথা। ছোট্ট গ্রামে বাস করত ধীরেন নামের এক কৃষক। পরিশ্রমী হলেও তার মনে একটাই দুঃখ, আমি কেন এত কষ্ট করি, আর গ্রামের জমিদার বিনা পরিশ্রমে সুখে থাকে। একদিন ধীরেন ক্লান্ত হয়ে পুকুরের পাড়ে শীতল জলাশয়ের ধারে চুপচাপ বসেছিল। ভাবছিল। হঠাৎ এক বৃদ্ধ সন্ন্যাসী এসে বলল, পুত্র, তোমার কষ্টের শেষ চাইলে জীবনের চক্র বুঝতে শেখো। ধীরেন বলল, চক্র মানে? সন্ন্যাসী হাসলেন, তুমি জমিদার হতে চাও তাই না? চাওয়া খারাপ নয়, কিন্তু সেটা যদি পূর্বকর্মে না থাকে তবে সে সুখ ধরা দেয় না। এই জন্মে তুমি যে কষ্ট করেছো সেটা তোমার আগের জন্মের ঋণ শোধ। ধীরেন আশ্চর্য হয়ে বলল, আমি কি আবার জন্ম নেব? সন্ন্যাসী বলল, জীবন একটা চাকা, জন্ম মৃত্যু, ভালো কাজ খারাপ কাজ সব ঘুরে ফিরে আসে। যে গাছ তুমি আজ লাগাও সেই ফল হয়তো পরের জন্মে খাবে। এরপর সন্ন্যাসী ধীরেনকে এক জায়গায় নিয়ে গেল, একটা পুরনো কৃষ্ণচূড়া গাছের তলায়। এই গাছের ছাওয়ায় তুমি এক জন্মে একটি কুকুর ছিলে। গ্রামের বাচ্চাদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলে। সেই কর্মের ফলেই আজ তোমার মানুষ জন্ম। ধীরেন স্তব্ধ হয়ে গেল। সন্ন্যাসী বললেন, তুমি জমিদার হতে পারো যদি এ জন্মে ভালো কাজ করো, অন্যের কষ্ট বোঝো, ছোট কাজে অহংকার করো। মানে ছোট কাজে অহংকার না করা। ঈর্ষা করলে আবার সেই চক্রে ফিরে আসতে হবে, যত কষ্টই হোক। সেই রাতেই ধীরেন নিজের জীবন দর্শন পাল্টে ফেলে। কারো ক্ষতি না করে পরিশ্রম ও দয়া দিয়ে জীবন কাটাতে শুরু করে। বছর 25 পর গ্রামের লোকেরা দেখে ধীরেনই হয়েছে এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। জমিদার না হলেও তার চেয়ে বড় মনের মানুষ, যার মৃত্যুর পরও তার নাম মানুষের মুখে মুখে সবসময় রটে থাকে। ধীরেন হলো জীবনের সেই চক্রজয়ী মানুষ। তবে ধীরেন নিজেকে পরিবর্তন করার জন্য কি করেছিলেন জানেন? ধীরেন নিজেকে প্রথমে বোঝার চেষ্টা করলো, আমি কাকে ঈর্ষা করি, আমি কাকে দোষ দিই, অথচ নিজের গায়ে তাকাই না। তখন সে বুঝতে পারল যে পরিবর্তন নিজেকেই করতে হবে। নিজের খেতে আগে অন্যের ক্ষুধা মেটানো। ধীরেন একটি ছোট্ট জমিতে চাষ করত। তবে প্রথম যে ধান ফলল সেই ধানের চাল সে প্রথম গরিব
সবচেয়ে দরিদ্র বিধবা নারীকে দিল, বলল আপনার ছেলেকে যেন না খেয়ে থাকতে না হয়। এই দিয়ে সে প্রথম ধাপ সে শুরু করলো নিজেকে পরিবর্তন করার। গোপনে সাহায্য করত। গ্রামের এক বৃদ্ধ জেলের জাল ছিঁড়ে গিয়েছিল। ধীরেন এক রাতে গোপনে নতুন জাল কিনে দিয়ে তার বাড়ির দরজায় রেখে আসে। সেই বৃদ্ধ তখনকার মতো বুঝতেও পারেনি কে দিয়েছে। পরের দিন বলেছিলেন, ধীরেনই যেন আমার দুঃখ সময়ের ভগবান। গাছ লাগানো ভবিষ্যতের কথা ভেবে সন্ন্যাসীর অনুপ্রেরণায় ধীরেন নিজে হাতে বৃক্ষরোপণ শুরু করলো। পুকুর পাড়, পথের ধারে, মন্দিরের সামনে অজস্র ফল ফুল ও ছাওয়া দেওয়া গাছ লাগালো। সে বলতো, আমার সন্তান না খাক, গাছের ছাওয়ায় অন্য কেউ থাকুক। সমস্যা মেটানোর বিনিময়ে কোনো কিছু না চাওয়া। গ্রামে কারো জমিতে সেচ দরকার হলে নিজের বাঁধ ভেঙে দিলেও ধীরেন কিছু চাইতো না। জমির আল দিয়ে যে জল টানলো সে তাকে ধন্যবাদ দিল। আর ধীরেন বলল, আমার জল তোলা ফসল হোক, সেটাই পুরস্কার। গ্রামে গরিব ছাত্রদের লেখাপড়া শেখানো। শীতের রাতে নিজের উঠোনে এক প্রদীপ জেলে সে গরিব ছাত্রদের পড়াতে বসাতো। তারা খালি পেটে এলে ধীরেন নিজের হাতে ভাত রান্না করে ভাগ করে খাইয়ে দিত। একজন ছাত্র পরে বড় হয়ে স্কুল তৈরি করেছিল, তার নাম ধীরেন মানব বিদ্যাপীঠ। এইভাবেই নানান উপকারী গোপনে উপকার করে অনেক গরিব দুঃখী মানুষদের পথ সাহায্য করে ধীরে ধীরে ধীরেন সবার মাঝে তার নিজের জায়গা তৈরি করে নিল এবং সে সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠল গ্রামের। এবং সকলের মনে মনে আজ শুধু ধীরেনেরই নাম। তো যাই হোক, গল্পটি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা থাকে, নেওয়ার থাকে, যদি আমরা নিতে চাই। তো চলুন, গল্পটা তো আপনাদের শোনালাম, কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ততক্ষণে দেখুন আমার রাত্রির ডিনারও তৈরি হয়ে গিয়েছে। ডিনারে হয়েছে পেঁপে ছোলা দিয়ে তরকারি আর একটু রুটি। গিয়েছিলাম আজ ফোনটা সারিয়ে আনার পরও আবার খারাপ হয়েছিল, তাই আবার একটু সারাতে নিয়ে গিয়েছিলাম। আপাতত এখন ভালোভাবেই কাজ মোটামুটি চলছে। যাই হোক, এখন অনেকটা রাত্রি হয়েছে, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই ধীরেনের মতো আমরা যেন সবাই সবার পাশে দাঁড়াতে পারি, সবাই সবার উপকারে লাগতে পারি অঝরে গোপনে, সেটা আমরা নিজেরাই নিজেদের জীবন পাল্টে ফেলতে পারি কিভাবে, অবশ্যই চেষ্টা করব। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।